আর একটা অনুরোধ ভাই, আমি একজন অসুস্থ মানুষ, বিপদে পড়ে আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি। আপনারা কিছু মানুষ, বেশি করে প্রবাসের ভাইয়েরা, আপনারা আমাকে ফোন দিয়ে আমাকে যেসব প্রস্তাব করেন, কিংবা আমার ইমো খুঁজে ইমোতে কল দিয়ে যেসব নোংরা ইঙ্গিত করেন, যেসব প্রস্তাব করেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো ঘরে মা বোন আছে, আপনারা কিভাবে এভাবে একটা অসুস্থ মানুষের প্রতি আপনাদের রুচি আসে, আপনারা এই ধরনের কথাবার্তা আমাকে বলেন। দেখেন, আজকে আমি এমন জায়গায় এসে দাঁড়াইছি যে আমার এগুলা ভোগ করতে হইতেছে। আমি যদি মন থেকে আপনাদের অভিশাপ দিয়ে আপনারা একবার ভাবেন কি হবে। কিন্তু না ভাই, আমি কারো অভিশাপ দিতেছি না, শুধু এতটুকু বলতেছি আমি অসহায় অবস্থা হয়ে আপনাদের কাছে হাত পাততেছি। এজন্য আপনারা আমার এইসব কুপ্রস্তাব করেন না। আমার অপারেশনের জায়গা দেখতে চান, ভিডিও কলে প্রস্তাব করেন আপনার সারা জীবনের দায়িত্ব নিব, আপনি আমাকে একটু গোপনভাবে কথা বলেন, পার্সোনাল ভিডিও কল দেন। এগুলো কি ভাই? আপনারা প্রবাসে থাকেন, আপনাদের প্রতি আমার অনেক সম্মান শ্রদ্ধা ছিল, আছে, কিন্তু আপনারা এই ধরনের কাজ কিভাবে করেন একটা রুগীর সাথে? দিনের পর দিন, রাতের পর রাত, সারা রাত ফোন দিতে থাকেন, সারা রাত নাম্বারটা পাওয়া মাত্রই ফোন দেওয়া শুরু করেন। একটা টাকার সাহায্য আজ পর্যন্ত আপনারা কি আমাকে করলেন না, কিন্তু আপনি আমার ফোনে হ্যাংস্তা করতেছেন। একটা রুগী মানুষ, আমি অসুস্থ মানুষ, না শুইতে পারতেছি না বসতে পারতেছি, আপনারা 24টা ঘন্টা ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? এগুলো কি ভাই? আপনাদের কি মা বোন নাই? আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যাদের সামর্থ্য আছে আমাকে একটু সহযোগিতা করুন। আর যাদের সহযোগিতা করার ইচ্ছা নাই ভাই, তারা ফোন দিয়ে আমাকে শুধু শুধু এই ধরনের হ্যাংস্তা করেন না ভাই। আমি একটা রুগী মানুষ, আমার সাথে এগুলো করেন না ভাই। উপরে আল্লাহ আছে, আল্লাহকে একটু ভয় করেন। আসসালামু আলাইকুম।